আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো ডালের বড়ি দিয়ে ভর্তা। চলুন ভিডিওটা দেখে আসি কিভাবে ভর্তাটা তৈরি করব। এখানে আমি একটি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে সামান্য তেল দিয়ে, 2 চামচের মতো তেল দিয়ে, তেলটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো ডালের বড়িগুলো দিয়ে দেব। ডালের বড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, তবে ডালের বড়িগুলো ভাজার সময় আঁচটা খুবই অল্প আঁচে দিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচ দিলে তাহলে হবে কি, বড়িগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে ভর্তাটা বেশি খেতে ভালো লাগবে না। টপে বড়িগুলোকে অল্প আঁচে ভেজে মুচমুচে করে ভেজে নিতে হবে। একই কড়াইতে আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে 5-6 কোয়া রসুন দিয়ে কাঁচামরিচগুলোকে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা তেমন একটা বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা যেন যায়, ঠিক সেই পরিমাণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। তবে এইখানে পেঁয়াজগুলোকে বেশি ভাজা যাবে না। একটু কাঁচা গন্ধটা গেলে পেঁয়াজগুলোকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে পেঁয়াজটাকে অল্প তেল দিয়ে ভেজে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে, আর ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তাটা করলে ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আপনারা যদি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করেন তাহলে এটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে খাওয়া যাবে। এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটি পিসনিতে এই ভর্তাগুলো করে নেব। এই পিসনিটা অনেকেই চেনেন, তবে এই পিসনিতেও এই ভর্তাটা করা যাবে। আমি এখানে প্রথমে কাঁচামরিচটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে ঘষে ঘষে মরিচটাকে ভালোভাবে পিষে নিতে হবে। তবে আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় পিষেও করতে পারেন। পাটা না থাকলে আপনারা এই ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও করা যাবে। যারা পিসনিতে ভর্তা করতে অভ্যস্ত তাদের এই ভর্তাটা খুব সহজে হয়ে যাবে। যারা আনাড়ি তাদের একটু কষ্ট হবে। তবে এই ডালের বড়িটাকে ভাজার সময় মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে বড়িটা পিষতে সুবিধা হবে। তবে এটাকে মচমচে করে না ভাজলে কাঁচা গন্ধটা লাগবে। এই কারণে ভালোভাবে অল্প আঁচে বড়িটাকে মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে এটা পিষতে সুবিধা হবে। আর যদি কম ভাজা হয় তাহলে বড়িটা গন্ধ লাগবে। এইভাবে আমি বাকি বড়িগুলোকেও
পিষনিতে পিষে নেব। বড়ির এই ভর্তাটা করতে তেমন একটা বেশি সময় লাগে না। এটা খুব সহজে, খুবই অল্প সময়ে এই ভর্তাটা করে নেওয়া যায়। তবে আমি এখানে যে পরিমাণ ঝালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কারণ আমার এই কাঁচামরিচগুলো একটু ঝাল কম ছিল, এই জন্য আমি বেশ খানিকটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা মরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই মিক্সড করে এই ভর্তা করা যাবে। যার যেটা পছন্দ ঠিক সেইভাবে এই ভর্তাটা করে নেওয়া যাবে। ভর্তাটা করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর সরিষার তেলটা দিয়ে নিয়েছি। সরিষার তেলটা দিয়ে আবারও একটু ভালোভাবে পিষনিতে পিষে নেব। তবে পিষনিতে পিষলে এই ভর্তাটা কিন্তু তেমন একটা মিহি হবে না, একটু কম মিহি হয়। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুবই মিহি হবে, আর যদি পাটাতল পিষে নেন তাহলে মিহি হবে। পিষনিতে একটু দানা দানা থাকে, তাতে কোনো সমস্যা হয় না। যদি আপনারা দানা দানা খেতে না চান, তাহলে এটা ব্লেন্ডার অথবা পাটায় পিষে নিলে মিহি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে এই বড়ির ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। এই বড়ির ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তবে যারা বড়ি খেতে পছন্দ করেন, ডালের বড়ির এই ভর্তাটা তাদের খেতে খুবই ভালো লাগবে। তারপরও যারা খান না, তারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।